আন্তর্জাতিক মাতৃদিবসে মাকে পুজো দিয়ে দিনটি উদযাপন করল স্কুল পড়ুয়ারা। মা পূজা পালিত হলো বিদ্যালয়ে। মায়েদের পা ধুইয়ে পায়েস খাইয়ে দিল সন্তানরা। স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই মা দিবসের। সরকারি নির্দেশিকা অনুযায়ী এই সময় গরমের ছুটি চলছে, সমস্ত স্কুল বন্ধ রয়েছে। তবে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য অভিভাবক এবং পড়ুয়াদের সহমত নিয়ে স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিনব উদ্যোগে বারোঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের। খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা। জলপাইগুড়ি জেলার এবার নিয়ে দ্বিতীয়বার এই মা দিবসের আয়োজন করা হয়েছে ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার বিদ্যালয়ে দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা, আর তাদের সামনে নিচে বস্তায় বসে রয়েছে তাদের সন্তানরা। এরপর মায়েদের পা ধুইয়ে মুছে দিল সন্তানরা। এরপর হাত জোর করে শপথ বাক্য পাঠ করালেন স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক। আর সেই শপথ করল সবাই। আমি সারা জীবন মা বাবাকে ভালোবাসব, তাদের দেখাশোনা করব। এরপর মায়েদের পায়েস খাইয়ে দেয় সন্তানরা, তারপর সন্তানদের পায়েস খাইয়ে দেয় মায়েরা। এভাবেই বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা একে একে তাদের মায়েদের শ্রদ্ধা জানালেন। গোটা পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ায় বিভিন্ন স্কুলে মায়েদের পুজো দেওয়ার রীতি রয়েছে, তবে ভারতবর্ষে শুধু জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এই প্রথা আয়োজিত হয়, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের। আন্তর্জাতিক মাতৃদিবসের দিন স্কুলে আয়োজিত মাতৃপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি। কারা করলো এটা? এই অনুষ্ঠানে কি হলো? কি কি হলো এখানে? কেমন লাগছে? সব স্কুলে কি এটা হয়? হয় না তো, সব স্কুলে হলে খুব ভালো হবে, বাচ্চারা শিখবে। আপনার কে পড়ে এখানে? আমার মেয়ে পড়ে। কোন ক্লাসে? তার নাম? রাশি রায়। আপনার নাম? না, আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মা পুজো উৎসব, এটা আমাদের তৃতীয় বর্ষ। প্রতি বছর শুধু নয়, আমি যতদিন এই বিদ্যালয়ের সাথে যুক্ত থাকবো বা শিক্ষকতা জীবনে থাকবে, এবং আমার পরেও মনে হয় আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে এই রীতিটাকে অন্তত অনুসরণ করে যাবে। মা পুজো বিশেষত্ব কি রয়েছে এখানে? মা পুজোর বিশেষত্ব বলতে এখানে মাদেরকে পা ধুইয়ে দেয়, সন্তানরা ধুইয়ে দিয়ে তারপরে তাদেরকে প্রণাম করে একটা শপথ নেয় যে সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং মা বাবাকে দেখাশোনা করবে। আর তারপরে একটু পায়েস খাইয়ে দেয় মার মুখে, কারণ সারা জীবন যাতে মা বাবার যাতে বাসস্থান এবং অন্নের ব্যবস্থা সন্তানরা করে, যাতে যৌথ পরিবার টিকে থাকে এবং মা বাবার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি, আমাদের সেই ধারণাটাই ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরবার জন্যই এটার আয়োজন। সমাজে কতটা প্রভাব ফেলবে মনে হচ্ছে আপনাদের? কতটা প্রভাব ফেলবে জানি না, তবে আমরা পূর্ণাঙ্গ চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে, এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি এটা যারা দেখবেন তারা উদ্বুদ্ধ হবে যাতে আমাদের সমাজে আর বৃদ্ধাশ্রম গড়ে না ওঠে, ছোট পরিবার যাতে তৈরি না হয়, সবাই যাতে যৌথ পরিবারে থাকি, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকি, সেই বার্তাটাই সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। কোন স্কুলে এই অনুষ্ঠানটা? আমাদের স্কুল ধূপগুড়ি মণ্ডলের অন্তর্গত বারোঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়, এটা বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। স্কুলে দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে সাজানো রয়েছে। কি গাছ রয়েছে, কিভাবে নিয়ে সাজানো রয়েছে, কি রয়েছে স্কুলে? এই বছর আমরা নতুনভাবে পদ্ম করার চেষ্টা করেছি। আর তা বাদে আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন রয়েছে, যেটা যে সময় যে সবজি করা দরকার এই মুহূর্তে পুঁই শাক করা রয়েছে। বিভিন্ন ফুলের গাছ এবং বিভিন্ন ঔষধি গাছ, অর্থাৎ প্রয়োজনীয় গাছ, যেরকম আমাদের বিদ্যালয়ে রয়েছে আমলকি, হর্তকি, বহেরা, এই সমস্ত গাছগুলো রয়েছে। অর্জুন গাছ রয়েছে আরও বিভিন্ন যেটা প্রয়োজনীয় গাছ
ছাত্রছাত্রীদের এই গাছগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই চেষ্টা, এবং এই গাছগুলো যে আমাদের জীবনে কতটা উপকারী সেগুলো রয়েছে। রুদ্রাক্ষ গাছও রয়েছে আমাদের বিদ্যালয়ে। আপনার নাম এবং পরিচয়? আমি জয় বসাক, ভারপ্রাপ্ত শিক্ষক, বারোঘরিয়া বর্তলী স্বর্ণমণি প্রাথমিক বিদ্যালয়।